হাসেন হাসেন। মন খারাপ করছেন কেন? না আমি মন খারাপ কেন করি? আমি মন খারাপ করিনি তো। আপনি মন খারাপ করছেন কেন? কত সুন্দর আমরা হাসি সবাই না, ভালো লাগছে না? একটু হাসেন তো। আপনি মন খারাপ করছেন কেন? ঠাম্মা ভালো আছেন? হ্যাঁ। কি করছেন এখানে বসে? এই ও যে চান করে বলে বসে। এটা কে? আমার নাতির ঘর মেয়ের ছেলে। আচ্ছা, আপনার এখানে আসতে হলে আমার সে নদী পার হয়ে আসতে হলো। তাই? হ্যাঁ বাপরে। বাবু একটু বসো। বসো বসো, ধরে নিয়ে যাবে না তো। নাম কি আপনার ঠাম্মা? আমার নাম মায়া শিকারি। মায়া শিকারি। বাড়ি কোথায়? কোনটা? এই তো ওই বাড়িটা মনে হচ্ছে আপনার, তাই তো? এই তো ত্রিপল ঘেরা। তাহলে আপনার ছেলে পুলে আছে? না আছে মা, কিছু নেই, খাটা কাটনি। আপনার দেখে? আমার কি করে দেখবে নি? দেখি ওনার না যদি উনি খায় আমাদের কাছে, আমি কি বলবো, ওনা আমাদের কাছে খায় না। ও আপনি ছেলেদের কাছে খান না? খায় না। কেন? খায় না। তাদের পেট তাদের চালাতে কত কষ্ট হয়। ওনার যে ছেলে মেয়ে আছে তাদের চলছে, তাহলে আপনার একটা মা টানতে পারবে না সে? জানতে পারবে পারবে। আমার কি না, আমার শাশুড়ি কি দেবো না বলছি? আমারও তো ছেলে মেয়ে, তো আমার মানুষ তুমি না যদি খায় আমি কি করে বলো ভাই? আপনি কি করে খান তাহলে? ওই কন্ট্রোলের চাল পাই, মেয়েটা গ্রামে পাঠিয়ে দিই। সত্যি কথা, বেগম হাজার টাকা পাই, উনি 1000 টাকা করে বেগানের পাতার টাকা পাই। বসে চা দত্তা পান বিড়ি এটা হয়ে যায়। হ্যাঁ পরিষ্কার কোথা যাবে কোথা নিয়ে থাকে। এই মেয়েটা স্বামী বাড়ি বিয়ে দিছিল, মেয়েটা সেখানে মেয়েকে বিয়ে দেননি? পাগল হয়ে কোথায় চলে গেছে। আপনি তো অনেক বড় লোক মনে হচ্ছে, কারণ আপনার কানে সোনার রিং আছে। চলেন আপনার ঘরে, চলেন এই ঘরটা দেখি। আমি আপনার নাতি তো, তাই না? চলেন। আপনাদের নদীটার নাম কি? নদী যে নদীটা পার হলাম? ফিশ মার্কেট। ফিশ মার্কেট? কোনো তো মার্কেটই নেই ওখানে, পুরো ফাঁকা তো। ও মা, ওই 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 মার্কেট? হ্যাঁ, বউ 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 কি হয়েছে ঠাম্মা? ওই একটা বউ তো চলে গেছে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা বউ তো চলে গেছে তো। আপনার বউ আপনার নামে কি বলছে? বলি কি মা, বললে কি করি, সব ধৈর্য ধরে ধৈর্য থাকতে হয়। কি করবি, আমারই করবি। আজকাল মেয়েটার সঙ্গে আমার একটা বউ তো চলে গেছে। এখানে কটা মেয়ে তো, এখানে কটা মেয়ে তো, কিচ্ছু নেই। কিচ্ছু নেই না। আপনার ঘরটা, আপনার শাশুড়ি ঘরটা এরকম কেন? ঘরটা এরকম কেন? এরকম শাশুড়ি আমাদের কাছে নাই থাকে আর কি করব? ঘরটা তো ঠিক করে দিতে পারেন। ওটা মা, এই রান্না করেছেন? রান্না করেছেন? ওই রান্না করতে খাবি? হ্যাঁ তো খেয়ে গেল হয়তো। হ্যাঁ ভালো। হ্যাঁ এই ঘরে এখানে থাকেন কি করে? বাবা মাথা ফেটে যাবে বাবা। হ্যাঁ মাথা ফেটে যাবে না মাই। মাথা ফেটে যাবে উঁচু হলে? হ্যাঁ ওই দেখ না, তুই দেখ না, নিচের দিকে দেখ না তুই অবস্থাটা। ওঠা মা, আপনার বৌমা কি বলছে? বলুক কি মা, বলুক। আপনার সংসার চলে কি করে ঠাম্মা? ওই আমার মেয়ে ভিক্ষা করে আনে। মেয়ে ভিক্ষা করে আনে? হ্যাঁ যাবে না কি করে? কানে সোনার রিং পরে আছে কি? হ্যাঁ সোনা পরে আছেন তো? হ্যাঁ সোনা পরে আছে। ওটা সোনা তো? না যা বাবা, হারিয়ে গেল তো। হ্যাঁ যা, একবারই সোনা চলে গেল। একবারই সোনা চলে গেল? চলে গেল মা গো, সোনা আজকাল সোনা। এই তো আমার এই বাসা বাড়ি। সারা তুই মা কাল বড় বেটার কাছে বলতেছি, জোরে বলেন। আমার মাথা টাথা ঘুরতেছে, কি করি? হ্যাঁ 10 টাকা নাও হাতে। 10 টাকা দিয়েছে? ওই আঁকজি বই সামনে, আঁকজি বই বলতেছে পারে 10 টাকা একটা ডাক্তার নেবে। হ্যাঁ কি রান্না করেছেন? ওই করেছি বাবা, টমাটো আলুতে ঝোল করছি। খাবার খুব কষ্ট হয় রে নিমাই। হ্যাঁ দারুণ কষ্ট হয়। খাওয়ার খুব কষ্ট হয়।
যখন ওই আটাটা বিক্রি করি, সত্যি কথা, হ্যাঁ। আটাটা বিক্রি করি নিমাই, তখনই আমি একটু বাজার হাট করি, না তো কিচ্ছু করতে পারি না। কিচ্ছু করতে পারেন না? কিচ্ছু আরে চুপ এই ঘরটা তো ভেঙে যাচ্ছে, তাই না? ঘর যদি ওই ঘর কিনেছি, তাই আমার ভাসুর কাছে 300 টাকা বাকি করে, হ্যাঁ তাই বলবে ও চাইতে হবে না, এখন চাইতে হবে না, তুমি যাও দিনই কাজে চলে। এই ছেলেরা দেখে না আপনাকে নাকি? ছেলেরা দেখতে চায় মা আজকাল। ওই তো আপনার বৌমা বলছে যে মানে উনি তো খায় না, আমরা তো বলি। ওরা খাক, ওরা খাক, আমার যে টাকা দেবে সে টাকা ওরা খাক। তাহলে ছেলে কষ্ট করে মানুষ করে কি লাভ হলো বলেন তো? তারা ফাঁকে দেখা হলে বলবো মা একটু পরোটা খাবো, আমি না না খাবো না। গদি ছেলেটা বেশি নজর করে, করলে কি করবো, তারা 4-5 জন খেতে। আপনি এত ভয় লাগছে আপনার, আস্তে কথা বলছেন? কি করবো, ও শুনলে না পাবে বাবা। আসেন দেখি আপনার বৌমা কি বলে, আমি কথা বলছি। বাবারে নিমাই কেন আর, হ্যাঁ আমি তো কুলবো মা। আপনার কিচ্ছু হবে না, আপনি আসেন আসেন। কোথায় যাবে নিমাই? আপনার বৌমার কি হয়েছে আমি দেখছি, আসেন। ওরে বাবরে, নিমাই সত্যি মাথা ফেটে যাচ্ছে আমার। কিচ্ছু নিমাই, তুই আমার বলে আমার মাথা। বলেন মেয়েটার কি হয়েছে? মেয়েটার কথা মেয়েটা নেয় না তো মা, ও তো চলে গেছে পাগল হয়ে। আর তখন ওর বেটাটা হাতটা হামাগুড়ি মারতেছে, সেই মেয়ে ওই আমার কাছে আছে দেখো। আর কত মেয়ে যে নই নৌকা মেয়ে যে চলে যাচ্ছে কচি, দেখো সে কেরম ধরছে। আমি কি বলি শোনেন ঠাম্মা, ছেলেরা ভালো, ছেলেদের কাছে থাকেন, খান, এরকম কেন থাকবেন হ্যাঁ? ছেলে ভালো না? ভালো না, ভালো না, ওই তো পাকার ঘর বেঁধে আছে, থাক করুক। আপনি এর ভিতরে থাকবেন কোন দিন? এই তো খুঁটির ঠাকান দিয়ে রেখে দিয়েছেন, কোন দিন তো ভেঙে পড়ে যাবে, আপনি শেষ। ওই শেষ হয়ে যাই যাবো, আর তোরা এসে দেখে যাবি। ইস, ছেলে তো পাকার বাড়ি, ওখানে গিয়ে থাকবেন কেন? ছেলে থাকতে বারণ করেছে? না ডাকি না আমরা। সব কিছু ঠিক আছে, দাঁড়াও, মেন কথা ওই মেয়েটার জন্য ও বুড়ি এরকম অসহায় হয়ে আমি ওর কথা ফেলে দেবো, ওর কে নেবে? কোনটা? এই আমার মেয়েটার কে নেবে? কেউ নেবে না মা। গেছে। দেখি কিন্তু বোনটা কি করবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ের এখন বয়স কম, হ্যাঁ, হ্যাঁ মেয়ের বয়স কম। এবার আপনি যদি সারা জীবন তো বেঁচে থাকবেন না, আপনার তো একদিন চলে যেতে হবে। আপনি যখন চলে যাবেন আপনার মেয়েটা তখন কি হবে? ঘর মেরে থাকবে, ওই যেই খুশি আপনি থাকা পর্যন্ত এই ঘর থাকবে কি ঠিক নেই। না থাকে ধা খেটিয়ে নেবে, ওর বেটা আছে তো। আপনার ছেলে পুলে সব আছে, ছেলেদের কাছে থাকবেন কি আছে? আপনি তো খুব তো অসহায় নয় তো? ছেলেরা পাকার বাড়ি থাকে, হ্যাঁ ছেলেরা পাকার বাড়ি থাকে, ছেলেদের কাছে থাকবেন তাই না? তার তো ছেলে মেয়ে আছে, সে যদি তার 2 সন্তানকে টানতে পারে, আপনাকে কেন টানতে পারবে না? টানবি, আমি যখন পড়ে যাব আমি ওদের বলে দিচ্ছি। হ্যাঁ ভাই তুমি কথা বলতে, তুমি যুক্তির কথা বলছো। আমি তখন শুয়ে আচ্ছা, যাবো, বাইরে এসুন, তখন বাইরে। তোরা যুক্তির কথা বলছো যে তার ছেলে বুলে আসছে, হ্যাঁ, তার ছেলে পারতে পারেনি বুড়ো মানুষটা। আসেন ঠাম্মা আসেন। আমি ওদের বলে দিচ্ছি যে আমি যখন শুয়ে যাবো লক্ষ্য করে তোরা দেখিস। ওনার তো আপনার ছেলে মেয়ে আছে, আর ছেলে মেয়ে ওই তো ও মেয়ে। তাহলে অত বড় মেয়ে ছেলে সবাই আছে, ওদেরকে টানতে পারছে, আপনাকে একটা মানুষ টানতে পারবে না? তারা হোক টানুক, খাবো। উনি আমাদের কাছে আমি থাকবেন না, খাবেন না। আমি ভালো মন্দ ওর হলে কোথায় দিই ফেলবো তুই মা? মাচা খাই। আর কি ওর বলবো কোথায় ফেলে দেবো আমি? থাকে ওর যখন ওর এখন বলছেন যে ওর কোথায় ফেলে দেবো, তাই না? ইনি তো সারা জীবন থাকবে না, এনারা চলে যেতে হবে, তখন ওর কি হবে? দেখতে ওর হবে কি তো। হবে? তখন তো এনাদেরকেই দেখতে হবে, হবে না? এনাদেরকে দেখতে দেখতে হবে। বাস্তবের মধ্যে আছে তো। হ্যাঁ, দেখতে হবে বাবা, তুই তাই ভাই বল বিচার করে যে বৌদি তুমি খারাপ কথা বলছো। দেখবি যা যতক্ষণ পারবি দেখবি ও ভিক দুঃখ করে না খাবে। তাহলে এখন ছেলেদের কাছে, ছেলেদের ঘর বাড়ি দাও, কত ভালো ঘর বাড়ি, হোক। আর আপনি এখানে আছেন এইভাবে। ও ভাই আসুন, ঝাঝাটা হলো আমি মা, তুমি বোন এখানটা তুমি এসে থাকো এখানটা। হ্যাঁ ও ঝাঝাটা হলো না, ডাকি তো যে যত না আমি ঠাম্মা, চাই ছেলেদের কাছে উনি থাকেন, মরে ছেলেরা তো যাবেন। ভালো তো। আবার ডাকে, ডাকে। আপনি ইচ্ছা করে অসহায় মতো হয়ে আছে, আপনি তো প্রকৃত অসহায় নয়। আমি কি চাই যে আমার শাশুড়ি মরে যায় এই মধ্যেই? আমরা কি চাই বলো? থাক, আপনি ঠিক ইচ্ছা করে এরকম হয়ে আছেন কেন? ঠিক আছে, তুই তোরা আমার একটু করে দেখে যাস, বাস দেখে যাবি। আয়। বলছি কি ওনারা দেখতে আসবে, ঠিক আছে, হ্যাঁ, তার মধ্যে হাওয়া জিনিস চলে গেলে হ্যাঁ, আমরা তো সারা জীবন দেখতে পারবো না, এনাদেরকে দেখতে হবে আপনার। হ্যাঁ, ওরা যেরকম আছে ওরম থাক, ওরা খাটাখাটিনি এনা যদি কেউ না থাকতো, এনার একটা ভালো একটা ব্যবস্থা আমি করে দিয়ে যেতাম। যদি কেউ ছেলেপুলে কেউ না থাকতো, থাক, যদি এরকম আটকুড়ে থাকলে যদি থাকতো, বাচ্চা আটকুড়ে কাচ্চা থাকতো, বাচ্চা কাচ্চা না থাকলে, বা ছেলেপুলে আছে একদম দেখে না, দুই ছেলে আছে দেখা দুই ছেলে আছে একদম ছেলেরা দেখে না, তখন একটা কিছু করে দেওয়া যেত। এমন একটা করে দাও, একটা
একটা ঘর করে দে দাও, একটা তোমার উনি ঘর করতে দাও। আরে আমি করে দিতাম, শোনেন, ঘরও আমি করে দিতাম। এনার্জি ছেলেরা আছে, ছেলেরা ডাকছে নিয়ে যাচ্ছে না, হ্যাঁ ঠিক কথা বলছি। তাই না? ওনার একটা মেয়ে আছে না গো, ওই জন্য ছেলেদের কাছে যাচ্ছে। ওর কোথায় ফেলে দেবো মা, ওকে দেখছি যতক্ষণ আছি ও আমার। এটাও আবার ঠিক, ওই মেয়েটা বা কি হবে, একটু ওর কথা আপনারা একটু ভাবেন। আচ্ছা মা, দেখছি কি করা যায়। হ্যাঁ দেখবি তো। ভাই তাহলে আমাদের একটু মুখে দিকে আবার আসি। ওই একটা আপনার আমি 100% শিওর হয়ে যেতাম যদি আপনার ছেলেগুলো না দেখতো। ছেলেরা দেখতে চায় আপনার। ওই ওই দেখবি ওই। উনি না যদি থাকে আমাদের কাছে কি করবো? তামাম, আসি, ভালো থাকেন। তা তুই খেয়ে দে যা না। না খেয়েছি আমি। খেয়েছি? হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ একটা কথা বলি, হ্যাঁ বলেন। তুমি আমার ভাইয়ের মতন ওই বুড়ো ঠাংমাটার মুখের দিকে একটু তাকাবে, বুঝেছো? বলে আর আমরা তো বন্যায় ভেসে ভেসে আছি আপনি ভাই। কে হন ওনার? আমার ঠাকুরমা, আমার বাপের বাড়ি এই, আমার ভাইরা সব দিল্লি থাকে। ও আচ্ছা। আমার আমার যে লোকে ধরে দিত তো সে বদ্ধ কুটে ধরে দেয়। মানে ইনি বলতে চাইছে যে আপনার সঙ্গে যার বিয়ে হয়েছে সে বড্ড খুঁড়ে, বড্ড খুঁড়ে। সবাই জানে না, আমি মিথ্যে কথা বলছি, দেখো বদ্ধ কুটে। ওটা মা, আমি আসি, আবার হয়তো আসবো জানেন আপনার কাছে। হুম, আছে না গো? মেয়েটা মাথা সমস্যা আছে মনে হচ্ছে সম্ভবত, না? আমারও মাথা ওই ওনারও মাথা খারাপ মতন একটু। মেয়েটাকে নিয়ে সব তো সমস্যা, যার জন্য বুড়ি কারো কাছে যেতে চাচ্ছে না। আচ্ছা আসি, এখন আসি, আবার পরে আসবো। বুঝতে পেরেছেন? ভালো থাকবেন। এত দূর এলাম আপনার কাছে, একটু আশীর্বাদ করবেন না? হ্যাঁ তুমি ভালো থাকো, তুমি দীর্ঘ আমি ঠাকুমা চাইছি, আমি বেশি বলতেছি। আমি আপনার হাসিটা সেই লেভেলের। ওটা মা, আসি। হ্যাঁ, আমার ও ভাই, তোমার ঘর কত ভাই? লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর কোথায়? লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর ঘর উনি বলছে। কোন জায়গা? যাবেন? হ্যাঁ চলে যাবো, ওইখানে একটা ঘর ঠিক করো তো। আপনি মনে হচ্ছেন সবসময় হাসছেন। ক্যামেরা ঘুরে দাও। ওটা মা, ভালো থাকবেন। আসি। হ্যাঁ, তুমি একা একা চল যাবো, ঠাকুমার বাইকে করে তুলে না দাও, আমাদের তুলে না চল যাও। আচ্ছা সরেন। একে বিক্রি করে দাও। তোমার মা বাবা আছে ভাই? মা বাবা আছে, সবাই আছে? হ্যাঁ সবাই আছে। তোমার দিদি আছে? দিদি নেই, ছোট বোন আছে একটা। আরে না, আপনার হাসিটা সেই, আমি মানে সেখান থেকে এসে আপনার হাসি দেখছি। আচ্ছা হোক, আচ্ছা হোক, কদিন বাঁচবো একটু হেসে নিলে। আজকে ভালো, কালকে মনে যেতে পারে। হ্যাঁ গো, আচ্ছা আমার মনের ভিতরে খুব কষ্ট। আচ্ছা আচ্ছা, আমি আসি, আর দেরি আছে, যেতে দেরি হয়ে যাবে অনেক, অনেকটা দূরে আসলাম। ও ভাই আবার আসবে, ঠাকুমার দেখে যাবে। আসি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, তুই ভালো হবে। একটু হাসেন হাসেন। আসবে। ও ভাই, ওটা মা আসছে। হ্যাঁ আসবো, সম্ভবত খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবো। হ্যাঁ, ও ভাই, মন খারাপ করছেন কেন? না আমি মন খারাপ কেন করি? আহা, আমি মন খারাপ করিনি তো। আপনি মন খারাপ করছেন কেন? নাটক করে কাঁদো কেন? লোকের কাছে না, তোমার ভালো ইয়ে, তুমি আবার তোমার ইয়ে কাঁদো কেন? আমার তোমার ঘরে মনে সবাই বলে দুঃখ দিচ্ছে আছে। আমরা সবাই। তুমি আর কাঁদছিস না। ঠাকুর কান কত সুন্দর আমরা হাসি সবাই, না? ভালো লাগছে না? একটু হাসেন তো। আপনি মন খারাপ করছেন কেন? ও ভাই, তুমি আবার ফের আসবে, এলে ঠাকুমা, ও ঠাকুমা তোমার ঝাক শান্তিভাবে একটা জিনিস দিতে, তাহলে এখানটা তোমার কাঁদার কোনো উচিত হয়। হ্যাঁ, কাঁদার কোনো প্রশ্ন নেই। আপনি চান তো যে আমি বারবার আপনার কাছে আসি? হ্যাঁ হ্যাঁ, বারবার আসবো আপনার কাছে। হ্যাঁ, ঠিক আছে। তো ধন্যবাদ বলতে হয় ভাই তোমার। হ্যাঁ একটু হাসেন। আসবে, তুমি আবার ফের আপনি ভালো থাকবেন, আপনি খুব ভালো মানুষ। ওটা মা, ভালো থাকেন। আছে। হ্যাঁ ও ভাই, হ্যাঁ। তুমি আবার ফের আসবে, হ্যাঁ 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 আমার সাথে কথা বলবে। হ্যাঁ